আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আনা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার এবং উইং-লুং 2 ড্রোন। TA-129ATAK অ্যাটাক হল তুরস্কের তৈরি একটি অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার। এটি মূলত তুরস্কের কোম্পানি টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে। এই হেলিকপ্টারটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যুদ্ধক্ষেত্রে দ্রুত আক্রমণ চালানোর জন্য। প্রধান বৈশিষ্ট্য: সর্বোচ্চ গতি প্রায় 280 কিলোমিটার প্রতি ঘন্টা, আধুনিক টার্গেটিং সিস্টেম, রাতেও যুদ্ধ করার সক্ষমতা, শক্তিশালী আর্মার প্রোটেকশন। এটি মূলত যুদ্ধক্ষেত্রে শত্রুর ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করতে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে উন্নত মিসাইল সিস্টেম, শক্তিশালী মেশিন গান, আধুনিক সেন্সর ও রাডার। এটি তুরস্কের তৈরি একটি অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার। অস্ত্র: এই হেলিকপ্টারে থাকে 76 মিলিমিটার রকেট সিস্টেম, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, 20 মিলিমিটার ক্যানন। এই সব অস্ত্র ব্যবহার করে শত্রুর ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং ঘাঁটি ধ্বংস করা যায়। বর্তমানে তুরস্ক ছাড়াও পাকিস্তান সহ কয়েকটি দেশ এই হেলিকপ্টার ব্যবহার করছে। যদি বাংলাদেশ এটি সংগ্রহ করে তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ক্ষমতা অনেক বেড়ে যাবে। কাইক উইং-লুং 2 হল চীনের তৈরি একটি কমব্যাট ড্রোন। এটি তৈরি করেছে চ্যাংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ। এই ড্রোনটি অনেকটা আমেরিকার MQ-9 রিপারের মতো কাজ করতে পারে। প্রধান বৈশিষ্ট্য: প্রায় 20 ঘন্টা। অস্ত্র: উইং-লুং 2 ড্রোন বহন করতে পারে গাইডেড মিসাইল, প্রিসিশন বম। এর মাধ্যমে আকাশ থেকেই টার্গেট অ্যাটাক করা সম্ভব। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই এই ড্রোন ব্যবহার করছে। যদি বাংলাদেশ এই ATAK হেলিকপ্টার এবং উইং-লুং 2 ড্রোন সংগ্রহ করে তাহলে কয়েকটি বড় সুবিধা হবে। 1. সীমান্ত নজরদারি আরও শক্তিশালী হবে। 2. সন্ত্রাস বিরোধী অভিযানে সহায়তা করবে। 3. আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এতে করে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি অনেক বৃদ্ধি পাবে। আপনার কি মনে হয় বাংলাদেশে এই নতুন প্রযুক্তি আসা উচিত? কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।